My dear students, welcome to my channel. Today I will discuss the Bengali meaning of lesson 2, A Feet on Feet of class 5. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 এর লেসন 2 আ ফিট অন ফিট অর্থাৎ যেটাকে বাংলা করলে এরকম হবে পায়ে হেঁটে এক কীর্তি, এই গল্পটির বাংলা মানে নিয়ে আলোচনা করব। এটা গল্প বললে ভুল হবে, রাদার ইট ইজ আ স্টোরি অফ অ্যান এক্সপিডিশন, বরং আমরা এটাকে একটি অভিযানের গল্প হিসাবে বলতে পারি। ঠিক আছে, বিফোর উই স্টার্ট রিডিং দ্য মেন টেক্সট, লেটস এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য স্টোরি। মূল গল্পে বা মূল পাঠ্যাংশে যাওয়ার আগে এসো আমরা এই গল্পটির যে টাইটেলটি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো টাইটেলটা কি আছে, আ ফিট, FEAT, ফিট। ফিট মিন্স an action or piece of work that needs skill, strength or courage। অর্থাৎ ফিট বলতে কি বোঝায়, এটা এমন একটা কাজ যেটা বা যার জন্য দরকার স্কিল অর্থাৎ দক্ষতা, স্ট্রেংথ অর্থাৎ শক্তি এবং কারেজ সাহস। ঠিক আছে, আমরা এক কথায় বলতে পারি অ্যান অ্যাচিভমেন্ট অর্থাৎ একটা কৃতিত্ব বা একটা কীর্তি। ঠিক আছে, অন ফিট মানে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। তাহলে দেখো আ ফিট অন ফিট মানে পায়ে হেঁটে করা এক কীর্তি। ঠিক আছে, নাও লেটস রিড। এসো এখন আমরা পাঠ্যাংশটি পড়ি। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন to Mount Everest in 1953. Edmund Hillary and Tenzin Norgay were part মানে আমরা এখানে বলতে পারি মেম্বার, সদস্য of the British expedition। ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন সংক্রান্ত, that is British, and expedition means expedition is an organized journey with a purpose। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সংগঠিত একটা যাত্রা, সেটাকে আমরা এক্সপিডিশন বলি বা বাংলায় বলা হয় অভিযান। অভিযানটি কোথায় হয়েছিল, টু মাউন্ট এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্টে। মাউন্ট এভারেস্ট কি? Mount Everest is Earth's highest mountain peak located in the Himalayas। অর্থাৎ মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যেটি হিমালয় পর্বতমালায় অবস্থিত। The elevation of Mount Everest is 8,848.86 মিটার। অর্থাৎ এই শৃঙ্গটির উচ্চতা 8,848.86 মিটার। ইন 1953, 1953 সালে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন 1953 সালে মাউন্ট এভারেস্ট অর্থাৎ এভারেস্ট শৃঙ্গে হওয়া ব্রিটিশ অভিযানের বা ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য। কর্নেল John Hunt led the expedition. Colonel means a chief officer of a regiment, অর্থাৎ একটি সেনা দলের প্রধান অফিসার, আমরা যাকে বলি সেনাধ্যক্ষ বা সেনাপতি। লেড অর্থাৎ অপারেটেড অর ম্যানেজড, অর্থাৎ পরিচালনা করা বা নেতৃত্ব দেওয়া। অর্থাৎ কর্নেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। Hunt selected means choose or picked
নির্বাচন করা বা বাছাই করা। হান্ট বাছাই করেছিলেন আ টিম অফ পিপল, টিম মানে হচ্ছে গ্রুপ, দল, অল অফ হোম যাদের সকলেই ওয়ার এক্সপিরিয়েন্সড মানে আমরা বলতে পারি এক্সপার্ট, স্কিলড, এফিসিয়েন্ট, হ্যাভিং নলেজ অফ স্কিল ইন আ পার্টিকুলার ফিল্ড, অর্থাৎ একটি বিশেষ কোনো ক্ষেত্রে যাদের জ্ঞান এবং দক্ষতা থাকে তাদেরকে আমরা বলি এক্সপিরিয়েন্সড বা অভিজ্ঞ। ক্লাইম্বার্স মিন্স দোজ হু ক্লাইম্ব, অর্থাৎ আরোহী। হান্ট একদল লোক নির্বাচন করেন যাদের মধ্যে সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমান্ড হিলারি, আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, অ্যান্ড তেনজিং নরগে, আ শেরপা ফ্রম ইন্ডিয়া, ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। প্রথমে তোমরা শেরপা মানেটা একটু জেনে নাও। শেরপা কি? আ মেম্বার অফ আ হিমালয়ান পিপল লিভিং অন দ্য বর্ডার্স of Nepal and Tibet, renowned for their skill in mountaineering. নেপাল এবং তিব্বত বর্ডার বা সীমানায় হিমালয়ে বসবাসকারী মানুষের এক সদস্য যারা প্রখ্যাত পর্বতারোহণের দক্ষতার জন্য, তাদেরকে শেরপা বলা হয়। চুজেন মানে আমরা বলতে পারি সিলেক্টেড, অর্থাৎ নির্বাচিত। এডমন্ড হিলারি, যিনি ছিলেন একজন নিউজিল্যান্ডের পর্বতারোহী, এবং তেনজিং নরগে, যিনি ছিলেন ভারতের একজন শেরপা, তারা ওই নির্বাচিত 11 জন পর্বতারোহীর মধ্যে ছিলেন। অর্থাৎ এই 11 জন মনোনীত সদস্যদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডবাসী পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতীয় শেরপা তেনজিং নরগে। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। আফটার মান্থস অফ প্ল্যানিং, মান্থস মানে অনেক মাসের, প্ল্যানিং অর্থাৎ আমরা বলতে পারি স্ট্র্যাটেজি, পরিকল্পনা। দ্য টিম, এই দলটি, বিগ্যান অর্থাৎ স্টার্টেড টু ক্লাইম্ব অর্থাৎ আরোহণ করতে শুরু করেছিল। অর্থাৎ বেশ কিছু মাস ধরে পরিকল্পনার পর দলটি পর্বতারোহণ শুরু করল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট। আউট অফ অর্থাৎ অ্যামং, মধ্যে, অল দ্য ক্লাইম্বার্স অর্থাৎ সমস্ত পর্বতারোহীদের মধ্যে, অন দ্য এক্সপিডিশন অর্থাৎ ওই অভিযানে, অর্থাৎ আমরা বলতে পারি ওই অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট আ চান্স, কেবলমাত্র 4 জন পাবে আ চান্স অর্থাৎ অপরচুনিটি, একটি সুযোগ, টু মেক অ্যান অ্যাটেম্পট অর্থাৎ অ্যাটেম্পট মানে আমরা বলতে পারি ট্রাই বা এফর্ট অর্থাৎ চেষ্টা বা প্রয়াস, টু রিচ দ্য সামিট, রিচ অর্থাৎ অ্যারাইভ পৌঁছাতে, দ্য সামিট, সামিট অর্থাৎ টপ বা পিক, শিখর বা শৃঙ্গ। এই অভিযানের সকল পর্বতারোহীদের মধ্যে কেবলমাত্র 4 জন শৃঙ্গে বা শিখরে পৌঁছানোর চেষ্টা করার বা চেষ্টা করতে সুযোগ পাবে। হান্ট, দ্য টিম লিডার, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। হান্ট, দলনেতা, 2টি পর্বতারোহী দলকে নির্বাচন করলেন বা মনোনীত করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। দ্য ফার্স্ট টিম, প্রথম দলটি, ইনক্লুডেড মানে আমরা বলতে পারি কম্প্রাইজড বা আমরা বলতে পারি এনকম্পাসড অর্থাৎ অন্তর্ভুক্ত করা বা অন্তর্ভুক্ত ছিল, টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স অর্থাৎ প্রথম দলে অন্তর্ভুক্ত ছিলেন টম বার্ডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল, যেখানে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। মেড আপ মানে আমরা বলতে পারি অর্গানাইজড
বা ফর্মড সংগঠিত করলো বা গঠন করলো। অর্থাৎ এডমন্ড হিলারি এবং তেনজিন নরগেকে নিয়ে দ্বিতীয় দলটি গঠিত হলো। প্রথম দলটিতে অন্তর্ভুক্ত ছিলেন টম বার্ডিলন এবং চার্লস ইভান্স। অন্যদিকে এডমন্ড হিলারি এবং তেনজিন নরগে দ্বিতীয় দলটি গঠন করলেন, অর্থাৎ এডমন্ড হিলারি এবং তেনজিন নরগেকে নিয়ে দ্বিতীয় দলটি গঠিত হলো। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 to reach the summit of Mount Everest. The first team, প্রথম দলটি লেফট অর্থাৎ আমরা এখানে বলতে পারি ডিপার্টেড বা সেট আউট ফর অর্থাৎ রওনা দিল অন May 26, 1953 1953 সালের 26শে মে টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অর্থাৎ এভারেস্ট শৃঙ্গে পৌঁছানোর জন্য বা উদ্দেশ্যে। অর্থাৎ আমরা বলতে পারি প্রথম দল এভারেস্টের শৃঙ্গে পৌঁছানোর জন্য 26শে মে 1953 সালে রওনা হলো। দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short of the summit till the highest any human being had yet reached. দ্য টু মেন দুজন মানুষ ব্যক্তি মেড ইট আপ মানে আমরা এখানে বলতে পারি কভার্ড অর্থাৎ সম্পূর্ণ করলো। অ্যাবাউট 300 feet শর্ট মানে আমরা এখানে বলতে পারি অ্যাওয়ে অর্থাৎ কম। ওই দুজন ব্যক্তি শৃঙ্গ থেকে 300 ফুট কম উচ্চতা অবধি যেতে পেরেছিলেন। Still, the highest any human being had yet reached. Still অর্থাৎ তখনও অবধি, the highest অর্থাৎ সর্বোচ্চ, any human being যে কোনো মানুষ, had yet অর্থাৎ আমরা বলতে পারি still তাও বা তা সত্ত্বেও, reached অর্থাৎ পৌঁছেছে। তাহলে আমরা বলতে পারি দুই ব্যক্তি শৃঙ্গ থেকে 300 ফুট কম উচ্চতা অবধি যেতে পেরেছিলেন, যদিও সেটাই ছিল ততদিন অবধি সর্বোচ্চ স্থান যেখানে মানুষ পৌঁছতে পেরেছে। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। দে ওয়ার ফোর্সড মানে আমরা বলতে পারি কম্পেলড, বাধ্য হলো, টু টার্ন ব্যাক অর্থাৎ টু রিট্রিট অর্থাৎ পিছু হটতে। আফটার দে এনকাউন্টার্ড মানে আমরা বলতে পারি ফেসড অর মেট অর কনফ্রন্টেড অর্থাৎ সম্মুখীন হওয়ার পরে, ব্যাড ওয়েদার অর্থাৎ ব্যাড মানে আমরা বলতে পারি এখানে ইনক্লিমেন্ট ওয়েদার, ক্লাইমেট অর্থাৎ ঝোড়ো বিশ্রী আবহাওয়া, অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে বা আবহাওয়ার সম্মুখীন হওয়ার পর তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। At 4 AM on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. At 4 AM on May 29, 1953, 1953 খ্রিস্টাব্দের 29শে মে ভোর 4টের সময় হিলারি অ্যান্ড নরগে অ্যাওক অর্থাৎ হিলারি এবং নরগে, অ্যাওক মানে আমরা বলতে পারি গট আপ অর্থাৎ অ্যারাউজ জেগে উঠলেন, অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। গট রেডি মানে আমরা বলতে পারি প্রিপেয়ার্ড অর্থাৎ প্রস্তুত হলেন, ফর দেয়ার ক্লাইম্ব তাদের আরোহণের জন্য। অর্থাৎ 29শে মে 1953 ভোর 4টের সময় হিলারি ও নরগে জেগে উঠলেন এবং আরোহণের জন্য প্রস্তুত হলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি ডিসকভার্ড অর্থাৎ ডিসকভার্ড মানে আমরা বলতে পারি ফাউন্ড, আবিষ্কার করলো বা দেখতে পেল,
হিজ বুটস অর্থাৎ ফুটওয়্যার, বা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ শুজ, বুট জুতো, হ্যাড ফ্রোজেন, ফ্রোজেন মানে আমরা বলতে পারি বিকাম আইসি, তুষারাবৃত অর্থাৎ বরফে ঢেকে গেছে, অ্যান্ড স্পেন্ট অর্থাৎ এক্সপ্যান্ডেড অর পাস্ট অর্থাৎ তাকে কাটাতে হলো, ব্যয় করতে হলো 2 আওয়ার্স, 2 ঘন্টা, ডিফ্রস্টিং দেম, ডিফ্রস্টিং মানে আমরা বলতে পারি রিমুভিং আইস অর মেল্টিং অফ আইস অর্থাৎ বরফ গলানোর জন্য। হিলারি আবিষ্কার করলেন তার বুট দুটো বরফে জমে গিয়েছে এবং 2 ঘন্টা কাটালেন ওই বরফ গলাতে। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। দ্য টু মেন এই 2 ব্যক্তি লেফট অর্থাৎ ডিপার্টেড ছাড়লেন, ক্যাম্প অর্থাৎ আমরা বলতে পারি টেন্ট অর প্যাভিলিয়ন শিবির বা তাঁবু, অ্যাট 6:30 AM অর্থাৎ সকাল 6:30 অর্থাৎ এই 2 ব্যক্তি সকাল 6:30 শিবির বা ক্যাম্প ত্যাগ করলেন। আপন দেয়ার ক্লাইম্ব দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। আপন দেয়ার ক্লাইম্ব অর্থাৎ আমরা এখানে বলতে পারি ডিউরিং দেয়ার ক্লাইম্ব অর্থাৎ তাদের আরোহণকালে বা আরোহণের সময়, দে তারা, কেম আপন অর্থাৎ রিচড পৌঁছালো, ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, পার্টিকুলারলি মিন্স স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে বা বিশেষত, ডিফিকাল্ট অর্থাৎ হার্ড বা আমরা বলতে পারি ট্রাবলসাম কঠিন, রক ফেস, হোয়াট ইজ রক ফেস? রক ফেস ইজ সারফেস অফ আ ন্যাচারাল রক অর্থাৎ শিলার উপরিতল, শিলামুখ বা পর্বতমুখ। বাট হিলারি ফাউন্ড কিন্তু হিলারি খুঁজে পেলেন আ ওয়ে, একটা ওয়ে মানে আমরা বলতে পারি রুট, একটা পথ বা একটা রাস্তা, টু ক্লাইম্ব ইট এটাকে আরোহণ করার। আরোহণকালে বা আরোহণের সময় তারা একটি বিশেষ জটিল পর্বতমুখের সম্মুখীন হলেন, কিন্তু হিলারি তার উপর দিয়ে চড়ার বা আরোহণের পথ খুঁজে বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ, সেই পর্বতমুখটিকে এখন হিলারিজ স্টেপ বলা হয়। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে reached the summit of Mount Everest. At 11:30 AM সকাল 11:30 হিলারি অ্যান্ড নর্গে রিচড অর্থাৎ হিলারি এবং নর্গে, রিচড মানে এখানে আমরা বলতে পারি অ্যারাইভড পৌঁছালেন, দ্য সামিট দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট অর্থাৎ এভারেস্টের চূড়ায়। অর্থাৎ সকাল 11:30 হিলারি ও নর্গে এভারেস্টের চূড়ায় পৌঁছালেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড, বাট নর্গে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি রিচড আউট মানে আমরা বলতে পারি এক্সটেন্ডেড অর স্ট্রেচড আউট প্রসারিত করলো, টু শেক নর্গেজ হ্যান্ড, শেক হ্যান্ড অর্থাৎ হচ্ছে হোল্ড ওয়ান অ্যানাদার্স পাম অর্থাৎ করমর্দন করা, অর্থাৎ হিলারি তার হাতটা প্রসারিত করলেন নর্গের সঙ্গে করমর্দন করার জন্য, বাট কিন্তু নর্গে গেভ হিম আ হাগ, হাগ মানে আমরা বলতে পারি এমব্রাস অর্থাৎ আলিঙ্গন, তাকে একটি আলিঙ্গন দিলেন, ইন রিটার্ন মানে আমরা বলতে পারি ইন রেসপন্স অর ইন এক্সচেঞ্জ অর্থাৎ প্রতিদানে। অর্থাৎ হিলারি তার হাতটি প্রসারিত করলেন নর্গের সঙ্গে হ্যান্ডশেক অর্থাৎ করমর্দন করার জন্য, কিন্তু নর্গে পরিবর্তে তাকে আলিঙ্গন করলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। দ্য টু মেন এনজয়েড, এই দুজন ব্যক্তি এনজয়েড অর্থাৎ চেরিস্ট উপভোগ করলেন অনলি 15 minutes কেবলমাত্র
15 মিনিট অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শীর্ষ দেশে বা পৃথিবীর শীর্ষে, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। বিকজ অফ অর্থাৎ কারণে, কিসের কারণে? লো অর্থাৎ আমরা বলতে পারি লেস অর্থাৎ কম, অক্সিজেন সাপ্লাই, সাপ্লাই অর্থাৎ হচ্ছে স্টক বা যোগান, অর্থাৎ অক্সিজেনের যোগান কম থাকার কারণে দুজনে পৃথিবীর শীর্ষে শুধুমাত্র 15 মিনিট উপভোগ করতে পারলেন। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। দে স্পেন্ট দেয়ার টাইম অর্থাৎ আমরা বলতে পারি দে পাস্ট দেয়ার টাইম, তারা তাদের সময়টা অতিবাহিত করলো টেকিং ফটোগ্রাফস, ফটোগ্রাফস অর্থাৎ পিকচার্স বা ফটোজ আমরা বলতে পারি ছবি বা আলোকচিত্র গ্রহণ করে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং ভিউ মানে আমরা বলতে পারি সিন, দৃশ্য বা সাইট, দৃশ্যের উপভোগ করে, অর্থাৎ আমরা বলতে পারি তারা সেখানে সময় কাটালেন ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে। নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে প্লেসড অর্থাৎ নর্গে প্লেসড মানে আমরা বলতে পারি পুট, রাখলেন, আ ফুড খাবার বা খাদ্য, অফারিং টু গড, অফারিং মানে আমরা বলতে পারি গিভিং অর্থাৎ অর্পণ করিয়া বা অর্ঘ্য, টু গড অর্থাৎ দ্য অলমাইটি ভগবানকে, ঠিক আছে? অর্থাৎ নর্গে ভগবানের উদ্দেশ্যে খাদ্য অর্পণ করলেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ অর্থাৎ হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার কমপ্লিটেড, হিলারি অ্যান্ড নর্গে অর্থাৎ যখন তাদের 15 মিনিট পেরিয়ে গেল, হিলারি এবং নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক। মেড দেয়ার ওয়ে ব্যাক মানে আমরা বলতে পারি এখানে প্রসিডেড ব্যাক অর্থাৎ তারা ফেরার জন্য অগ্রসর হলো, ডাউন দ্য মাউন্টেন অর্থাৎ পর্বতের অবতরণের জন্য। তাহলে আমরা বলতে পারি যে 15 মিনিট পেরিয়ে গেলে হিলারি এবং নর্গে অবতরণের জন্য অগ্রসর হলেন। I hope you have understood the meaning. Thank you. Thanks for watching.